বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। কারণ এখানে গাইডেন্স করার কেউ থাকে না, হাতে একটু সময় নিয়ে চারিদিকে ভালো করে ঘোরা যায়। আর তাই আমি আর আমার দুই বান্ধবী আর আমার একটা ভাই, মানে ও আমাদের বডিগার্ড হিসেবে এসছে, মানে জোর করে মা ভাইকে পাঠিয়ে দিয়েছে আমাদের সাথে। তো আমরা চারজনে মিলে চলে এসেছি, এটা হেনরি আইল্যান্ডে চলে এসেছি। অ্যাকচুয়ালি হেনরি আইল্যান্ড যাওয়ার উদ্দেশ্য আমরা করিনি, আমরা যাওয়ার উদ্দেশ্য করেছিলাম বকখালিতে। তো বকখালি যাওয়ার আগে এই জায়গাটা পড়ে, তাই ভাবলাম এটাও একটু দেখে যাই। তবে এর আগে এখানে আমি এসেছি, 2-3 বার এসেছি। জায়গাটা ভীষণ ভালো লাগে, তবে এখন এসে দেখলাম একটু অন্যরকম লাগছে। মনে হয় প্রতিবারে যে ঝড় হয় সেই ঝড়ের কারণে হয়তো একটু অন্যরকম লাগছে। আর সেই আগেকার মতন প্রচণ্ড জঙ্গল, বড় বড় গাছ অতটাও দেখতে পাইনি, অনেক গাছ ভেঙে গেছে দেখছি। আর এই যে এখানে দেখছো, এটা অনেক মানে জোয়ারের সময় এসছিলাম আমরা, অনেকটাই জোয়ার ছিল। আর এই যে জেলেরা মাছ ধরছে। আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ কারণ অনবরত জল বাড়ছে। আর এখানে জেলেরাও আমাদেরকে বারণও করেছে যে বেশিক্ষণ থেকো না, তোমরা সবাই চলে যাও। তাও আমরা ওনাদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ থেকে চলে যাব। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, আমি একটা বড় ঝিনুক পেয়েছি। আমি আমার বান্ধবীকে দেখাচ্ছিলাম যে দেখ আমি কত বড় ঝিনুক পেয়েছি, এটা আমি নিয়েছি। আর এই যে পাশে মৌ ভিডিও করতে ব্যস্ত, মনে হচ্ছে না জঙ্গলে একটা ভূত দাঁড়িয়ে আছে। আর আমার ভাই, ও ও তো ফটো তুলতেই ব্যস্ত, মানে ওকে ফটো তোলার জন্যই নিয়ে এসেছি, যে আমাদের হাতে ফোন থাকবে না, ফোন সারাক্ষণ তোর হাতেই থাকবে আর তুই যা করার করবি। এই যে কি সুন্দর ঢেউ, তবে প্রচণ্ড নোংরা ছিল, প্রচণ্ড নোংরা, খুব বেশিক্ষণ থাকাই যায়নি। আর আমরা 30 মিনিট ছিলাম, তারপর আমরা ব্যাক করছি। দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর গাছ, আর মাঝখান থেকে কি সুন্দর একটা রাস্তা। মনে হয় যেন সারাক্ষণ এখানেই মানে থেকে যায়। ভালো লাগে এরকম জায়গাগুলো, একটা মনোরম, একটা সুন্দর জায়গা। চিৎকার চেঁচামেচি নেই, শুধুমাত্র সমুদ্রের ঢেউ, মানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, আর চারিদিকে একটা শান্ত নিরিবিলি পরিবেশ, আর চারিদিকে সবুজ আর সবুজ। আর বিশেষ করে এই কাঠের পোলটা তো খুবই ভালো লেগেছে, এত সুন্দর। আগের বারে যখন এসেছিলাম এর অবস্থা আরও খারাপ ছিল, এখন একটু যদি বা ভালো লাগছে। এই যে আমার বান্ধবী লাফালাফি করছে। সত্যি খুবই সুন্দর জায়গা, এখানে একবার আসলে বারবারই আসতে ইচ্ছে করে। তবে এবার আমরা বকখালির দিকে রওনা দিলাম, কারণ এখানে বেশি সময় দেওয়া যাবে না, তাই এখান থেকে ঘোরাঘুরি করে আমরা বকখালির দিকে ভিডিও। এটা খুব ভালো আসছে, সিরিয়াস। এখন প্রথম অ্যাকাউন্ট চলছে, চোখের মধ্যে কি হচ্ছে এটা? পাউডার না, আইলাইনার। আইলাইনার? সরি, মানে আমি অন্য কিছু ভাবতে ভাবতে পাউডার বলে ফেলেছি। এটা আইলাইনার বলে? সেই বাবাকে যে হ্যাঁ, হয়তো আইলাইনার লাগাচ্ছে, তার আগে লিপস্টিক করা হয়ে গেছে, লিপস্টিক শুকিয়ে গেছে, এবং আইলাইনার শুকাবে এখন আধা ঘন্টার পরে। আমি চোখে ফোকাস মারছি। বাহ, কঠিন চোখ। ওই হাসিস নি, এই এখন আমার চোখটা কি ভিজে ভিজে হয়ে আছে ভাই। হ্যাঁ, এটা দামি আইলাইনার নয় তো যে পটাশ করে 2 মিনিটও না 30 সেকেন্ডে শুকিয়ে যাবে। ওই যেগুলো হেভি স্পিড মানে 450 টাকার আইলাইনার হয় সেইগুলো আমার আছে তো। বকখালিতে এসেই মাত্র সমুদ্রে নেমে পড়লাম, তবে আমি সমুদ্রে স্নান করিনি। আমার দুই বান্ধবী ভীষণ কুস্তি করেছে জলের মধ্যে, তবে আমি জামা নিয়ে যাইনি, তাই আমি বেশি মানে জলে নামতে পারিনি। অল্প একটু জলে নেমে মজা করেছি, তবে বেশ ভালো লাগছিল, মানে দেখ।
ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। এইরকম ওয়েদার সচরাচর মানে আমি তো খুব একটা মানে পাইনি, যতবার গেছি অনেক রোদের মধ্যে গেছি, কিন্তু এরকম একটা ঠান্ডা ঠান্ডা মেঘলা ওয়েদারে যায়নি। আর সবথেকে ভালো যে বৃষ্টি হয়নি, মানে আমাদের বৃষ্টিতে আলাদা করে ভিজতে হয়নি, কিন্তু ওয়েদারটা মেঘলা ছিল, এটাতেই সবথেকে বেশি মানে মজা লেগেছে। আর এই দেখছো ওরা কেমন করছে, জল থেকে লাফালাফি করছে। এই হয়ে গেল আমাদের এই এবারে অনেকক্ষণ ও আমাদের ভিডিও করেছে, তাই ভাবলাম ওকেও একটা ভিডিও করি। ও বলছে দেখ দিদি আমি স্নান করে উঠে আসবো, আমার একটা ছবি নেই। ব্যাস, ও তো খুব একটা মানে ক্যামেরার সামনে থাকে না, সবসময় পেছনেই থাকে। আমি জানি না এরপরে আর কবে আসবো, আর এই বান্ধবীগুলো আর আসবে কি না, বা এই সময়টা আর পাবো কি না কখনো, সেটা আমি জানি না। তবে হ্যাঁ, সুযোগ পেলে সেই সুযোগটা আমি ছাড়ি না। আমাদের বাড়ি থেকেও আসতে চাইলে আমি তো না করিই না, কিন্তু ওই যে সবার একসাথে যাওয়ার সুযোগটা কখনো হয় না। কিন্তু চেষ্টা করি যতটা সময় পারা যায় একসাথে ঘুরতে যাওয়া, একসাথে আনন্দ করা, কারণ এই সময়গুলো আর পরে ফিরে আসবে না। আর এখানে গিয়ে একদমই খরচ হয়নি, মানে খুবই অল্প খরচ। 200 থেকে 250 টাকার ভেতরেই আমাদের খরচ পড়ে গেছে। খাওয়া দাওয়া, ট্রেনের খরচ, টোটো খরচ সব মিলিয়ে 200 থেকে 250-র ভিতরেই হয়ে গেছে। আর আমাদের এর থেকে বেশি কিছু পড়েনি। এই যে ভাই ব্যায়াম করতে শুরু করে দিয়েছে, ও যেখানে পারবে মোটামুটি একটু এরকম। একটা অচেনা দাদা, উনি বললেন যে তোমাদের ইউকেলেলেটা একটু দেবে, আমি একটু জাস্ট একটু বাজাবো। তো এটা মৌয়ের ইউকেলেলে না ইউকেলিলি জানি না, কিছু একটা বলে এই যন্ত্রটার নাম, বাদ্যযন্ত্র। ওকে, ঠিক আছে। এই নিচে আমি এখানে বসে আছি, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, আর ওরা দুজনও ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো, আর আমারও কিছু ভালো লাগছিল না, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। আর তো চুপচাপ বসে বসে ওনার একটু মিউজিকটা শুনছিলাম। উনি খুবই ভালো বাজান দেখলাম। এই করেই দিনটা শেষ হয়ে গেল।